আমরা কত ধরনের পাপ করি, কেউ জানুক আর নাই জানো, আমার আল্লাহ তো জানেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার উপায় নাই। আমি পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। কথা ঠিক কিনা? পৃথিবীর কেউ জানুক আর নাই জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। আমার আল্লাহ জানেন আমি কি ধরনের পাপ করেছি। আমি যদি আল্লাহর কাছে তওবা করে, একনিষ্ঠভাবে তওবা করে ফিরে এসে যদি আল্লাহর কাছে তওবা করি, মুহূর্তের ভিতরে জমিনের মধ্যে আমার চোখের পানি পড়ার আগেই ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এজন্য তওবা করতে রাজি আছেন মুসলমান? তওবা করতে রাজি আছেন তো? এখনো সুযোগ আছে তওবা করার। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আপনি তওবা করলে মাফ করবেন কিনা? জীবনে কত পাপ হয়ে যায়, কত ধরনের পাপ হয়, সব পাপ থেকে যদি আপনি তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দিতে পারেন কিনা? ভাইরা আমার, আপনি কত পাপ করেছেন, আপনার পাপের সীমা কতটুকু? আপনার পাপের সীমা যদি হয় খাল বিলের পানির সমান, তাহলে আল্লাহর দয়া এবং রহমতের পরিমাণ হলো সাগরের সমান। সুবহানাল্লাহ। আপনার পাপের সীমা যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া এবং রহমতের সীমা হলো আকাশ সমান। নৈরাশ হওয়ার কোন সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলা ভালোবাসাকে 100 টুকরা করলেন। কত টুকরা? 100 টুকরা করলেন। এক টুকরা সারা পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে আল্লাহ ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। এই একটু সামান্য 100 ভাগের 1 ভাগের ভালোবাসা পেয়ে, সিটাফুটা পেয়ে আমরা একজন আরেকজনের প্রতি ভালোবাসা আছে না নাই? সন্তানের প্রতি ভালোবাসা, সন্তান মাতা পিতার প্রতি ভালোবাসা। দেখবেন প্রাণী জগতের মধ্যে আছে একটি মুরগি তার বাচ্চারে যদি আপনি ধরতে যান, ভালোবাসার টানে আপনাকে ঠুকর দেওয়ার জন্য আসবে। আসে কিনা বলেন? একটা গাভী বড় হইছে, সেই গাভীর বাচ্চারে আপনি ধরতে যাবেন, দেখবেন আপনারে ফাড় দিব। আসে না নাই? এটা কি এর জন্য ভালোবাসা না? এই ভালোবাসা নামে পৃথিবীতে কলঙ্ক আছে। আছে না নাই? এটা কি মাস? ফেব্রুয়ারি মাসে আজকে কয় তারিখ? 12 তারিখ। ভালোবাসা দিবস আছে না? কয় তারিখ সেটা? 14ই ফেব্রুয়ারি। এটা ভালোবাসা দিবস, বিশ্ব বিহায়াপনা দিবস। কথা বলেন ঠিক কিনা? আমাদের এরকম ভালোবাসার দরকার। যাদের ভালোবাসা নাই এরা এটা পালন করুক। আমাদের ভালোবাসা আছে। আমরা সব সময় আমার আল্লাহকে, আমার নবীকে, আমার পিতামাতাকে, সন্তানকে, ইসলামকে আমরা সব সময় ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। কথা ঠিক কিনা? আমাদের ভালোবাসা সব সময় জাগ্রত। কথা ঠিক কিনা? ভাইরা আমার, সব সময় তওবা করার দরকার আছে না নাই? আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো পাপ ছিল নাকি? তার কোনো অপরাধ ছিল নাকি? এরপরেও তিনি দৈনিক 70 বারেরও বেশি তওবা করতেন। আল্লাহু আকবার। যেই আল্লাহ ঘোষণা দিলেন
লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, আপনার গুনাহ বলতে কিচ্ছু নাই। এরপরে আল্লাহর নবী দৈনিক 70 বারেরও বেশি তওবা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতারা মিন 70 মাররা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমি সেই আল্লাহর নামে কসম করে বলছি, আমি দৈনিক 70 বারেরও বেশি আমি আল্লাহর কাছে তওবা আর ইস্তেগফার করি। আল্লাহু আকবার। তাহলে আমাদের তওবা করার দরকার কতবার? যে নবীর কোনো পাপ নাই, পিছনেও নাই, সামনেও নাই, আমাদের তওবা ইস্তেগফার করার দরকার 70,000 বার। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আদম আলাইহিস সালাম ভুল করেছেন, তওবা করেছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমরা কি জানি না সেই ঘটনা? আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছেন, তার সন্তান আমরাও ভুল করব। কথা ঠিক কিনা? আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, তাকে কিছু বাক্য শিক্ষা দিয়েছেন, সেই বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে তওবা করেছেন। সেই বাক্যটা তো আমরা জানি, আমরা সবসময় বলি না? আমার সাথে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কিভাবে দোয়া করছেন আল্লাহর কাছে? আল্লাহু আকবার। কি বাক্য শিক্ষা দিয়েছেন? আল্লাহ বলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আমি আদমকে এমন কিছু বাক্য, এমন কিছু আলফাজ, কালিমা শিক্ষা দিলাম, যার মাধ্যমে আমার কাছে তওবা করেছে, আমি সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছি। এই বাক্য হলো এটা, রব্বানা যালামনা। এর আগে আছে ক্বালা। তারা দুইজন বলল, দুইজন, আমাদের মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব, আমাদের রব, আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, আমাদের নফসের উপর আমরা অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদেরকে যদি রহমত না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। এই বাক্যে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদমকে মাফ করে দিলেন। আমাদেরকে তওবা করার দরকার আছে না নাই? ভাইরা আমার, আমরা আল্লাহর দয়ায় জান্নাতে যাব। আল্লাহর যে দয়া কত বেশি, কত বড়, দয়ার সীমা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 ভাগের 99 ভাগ দয়ায় তিনি রেখে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমার আল্লাহর দয়া কত বেশি, আমাদের সামান্যতম দয়া 1 ভাগ সারা পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে আছে। কথা ঠিক কিনা? আর 99 ভাগই আল্লাহর কাছে। ভাইরা আমার, সুতরাং আমরা আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো? খারাপ লাগতেছে আপনাদের? আমাদের হুজুর তো আছেন ইনশাআল্লাহ। আমি সামান্য একটু হাল চাষ করে দিয়ে যাবো, 1 শ্বাস হুজুর আয়া হামাল দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একবারে হামাল দিয়া লাগায় হয়ে যাইব ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটু মনটা একটু পরিষ্কার রাখেন, একটু মনোযোগী। ফাঁক জায়গা রাখছেন কেন আপনারা? এই যে পিছনের বাড়া, একটু সামনের দিকে আসেন, খুব খারাপ দেখা যাচ্ছে। উঠেন উঠেন উঠেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা আল্লাহর দয়ায় জান্নাতে যাব। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের যে ইবাদত, আমাদের যে নামাজ, আমাদের যে রোজা, আমাদের যে জিকির, আমাদের যে দান সদকা, আল্লাহর কসম, এগুলো দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এই লৌকিকতার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করেন। কথা ঠিক কিনা? বুখারীর বর্ণনায় বনি ইসরাইলের এক আবেদ আল্লাহর ওলি, আল্লাহ বলবেন, উদখুল ফি জান্নাতি বিরহমাতি, আমার রহমতে, আমার দয়ায় তুই জান্নাতে প্রবেশ কর। সেই আবেদ বলবে, আল্লাহর ওলি বলবে, আল্লাহ, আমি কেন আপনার দয়ায় জান্নাতে যাব? আমার কি আমল কম আছে নাকি? আমি সারা জীবন আর তোমার ইবাদত করেছি,
আমি নামাজ পড়েছি, তাহাজ্জুদ করেছি, জিকির আজকার করেছি, তোমার গোলামি সারা জীবন করেছি, আমি তোমার দয়ায় জান্নাতে যাব কেন? আল্লাহ বলেন, আমি তোকে দুটি চোখ দিয়েছি, আমার এই নিদর্শনাবলী, আমার এই সৃষ্টি জগৎ তুই এই দুইটি চোখ দিয়ে দেখেছস, এই চোখের নিয়ামতের শুকরিয়া তোর আদায় হয় না। তখন আল্লাহ তাআলা মিজানের পাল্লার মধ্যে একটা চোখ ওঠাবেন, দুই চোখ না, এক পাল্লায় রাখবেন চোখ, একটি চোখ, আর এক পাল্লায় রাখবেন তার সারা জীবনের আমল। চোখের পাল্লা ভারী হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা বলবেন, উদখুল ফি জাহান্নাম, জাহান্নামে প্রবেশ কর। এখন তোমার জাহান্নামে যেতে হবে। বান্দা বলবে, আল্লাহর ওলি বলবে, আল্লাহ দোয়াও চাই, মাফও চাই, আমি জাহান্নামে যাইতে পারবো না। এই তো বেটা লাইনে আইছো। বান্দা বলছে, আল্লাহ তোমার দয়া, তোমার রহমত দিয়ে আমি জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, যা, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। তার মানে ইবাদত দিয়ে, আমাদের যে সামান্যতম ইবাদত, এই ইবাদত দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর রহমত ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবাদত ছাড়া যাবে? ইবাদত তো অবশ্যই করতে হবে, আল্লাহর যত বিধানাবলী আছে সব করতেই হবে, এরপরে রহমতের আশা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মানুষ মাত্র ভুল হবে, আমাদের অন্যায় হবে, আমরা অন্যায় করব। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ হলো অন্যায় করা, পাপ করা, আর আমার আল্লাহর কাজ হলো মাফ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোরা যদি পাপ না করতি তাহলে তোদেরকে আমি ধ্বংস করে দিয়ে আমি নতুন এক জাতি তৈরি করতাম, যেই জাতি অন্যায় করতো আর আমার কাছে তওবা করতো, আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। তার মানে অন্যায় করে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বড্ড ভালোবাসেন। কথা ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমরা কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, এটা দেরি করা যাবে না। দুইটা সময় তওবা কবুল হবে না। কয়টা সময়? দুইটা সময় তওবা কবুল হয় না। একটা হলো বাদাল গরগরা, ভালো করে শুনেন, কান খারাপ করে শুনবেন, খরগোশের কানের মতো করে আপনি শুনবেন, মনোযোগ আছে তো? বাদাল গরগরা, মৃত্যু যখন গলায় চলে আসবে, মালাকুল মাউত যখন হুদুরে টান মারবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, যখন গলার মধ্যে গড়গড় করে আওয়াজ শুরু হবে, ওই সময় আর তওবা কবুল হবে না। কারণ খুব সম্পদশালী ছিল। কথা ঠিক কিনা? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন তুমি যাকাত দাও, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, তুমি যাকাত দাও। মূসা বলে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কে বলেছে আমারে আল্লাহ সম্পদ দিছে? আমি এই সম্পদ অর্জন করেছি আমার জ্ঞান খাটিয়ে, আমার মেধা দিয়ে, আমার চেষ্টা দিয়ে আমি এই সম্পদ কামাই করেছি, আমি যাকাত দিতে পারবো না। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে আযাবের অপেক্ষা করো। কারণ বলে, পারলে আযাব নিয়ে আয়। আল্লাহ বলেন, মূসা তুমি কারুনের এলাকা থেকে তুমি একটু দূরে চলে যাও, এখনই আযাব আসবে। আযাব চলে আসলো, মাটির ভিতরে গেড়ে যেতে লাগলো, হাঁটু পর্যন্ত যখন গেড়ে গেল, মূসা আলাইহিস সালাম বললেন, সময় আছে, যাকাত দাও। বলে, দিব না। কোমর পর্যন্ত গেড়ে গেল, যাকাত দিল না। যখন গলা পর্যন্ত দেবে গেল, তখন কারুন ডাক দিয়া বলে, ও মূসা, তুই আর তোর আল্লাহ আমার সম্পদ সব নিয়ে যা, আমারে বাঁচা। যখন আর কোনো রাস্তা পায় না, তখন কি কয়, আমি তওবা করতেছি, আমার সম্পদ সব নিয়ে যা, তেও আমারে বাঁচা। বাঁচাবে? সময় আছে? সময় থাকতে তওবা করে নাই, যাকাত দেয় নাই। ভাইরা আমার, এজন্য তওবা করতে হবে সময় থাকতে। কথা বলেন ঠিক কিনা? একই অবস্থা ফেরাউনের অবস্থা, একই অবস্থা। লোহিত সাগরের পানি খেতে খেতে যখন তার পেট ফুলে গেল, ভাসে আর ডুবে, তখন কি কয় জানেন? ক্বালা
আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ফেরাউন বলে, আমি সেই রবের প্রতি ঈমান এনেছি। যখন পানি খায়, ভাসে আর ডুবে, তখন ফেরাউন বলে, আমি সেই রবের প্রতি ঈমান এনেছি, বনি ইসরাইল যে রবের প্রতি ঈমান এনেছে। এবং বলে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। তওবা শুরু করে দিছে। যখন ভাসে আর ডুবে, তখন কি করে? তওবা করে, আমি ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগে তুই তো ছিলে সন্ত্রাসী, আমার মুসা এবং তার সম্প্রদায়কে হত্যা করার জন্য বেপরোয়া হয়ে পড়েছিলি। কথা ঠিক কিনা? একটু আগে তো তুই ছিলে সন্ত্রাসী, আমার মুসাকে মারার জন্য তুই এসেছিলি, তোর দলবল নেই। আল্লাহ বলেন, ফাল্যাউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ঠিক আছে, তুই যেহেতু শেষ মুহূর্তে ইমানের দাবি করতেছস, যা, পরবর্তী লোকদের জন্য নিদর্শন হিসাবে আমি তোরে সুটকি বানায় রাখলাম। বলেন আল্লাহু আকবার। ফেরাউন রে এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত তার লাশ টিকে থাকবে, পচবে না, সুটকি হয়ে আছে। আপনারা দেখেন না মাঝে মাঝে মোবাইলে? ভাইরা আমার, সে তওবা করেছিল কোন সময়? শেষ মুহূর্তে এসে তওবা করেছে। তওবা কবুল হয়েছে? তওবা কবুল হবে না। আরেকটা হলো বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, পূর্ব কোন দিক থেকে না, সূর্য কোন দিক থেকে উঠে? পূর্ব দিক থেকে উঠে। একদিন দেখবেন হঠাৎ করে পশ্চিম দিক থেকে উঠে যাবে। পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে, তখন আর তওবা করলে তওবা কবুল হবে না। ভাইরা আমার, এজন্য তওবা করতে হবে কোন সময়? সময় থাকতে তওবা করতে হবে। ভাইরা আমার, কিছু কিছু কাজ আছে, এগুলো দেরি করা যায় না। কিছু কিছু কাজ আছে কি দেরি করা যায় না। যেরকম নামাজ, নামাজের ওয়াক্ত হলে আর দেরি করা যাবে, সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নিতে হবে। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা দেরি করা যাবে না। আরেকটা হলো, কেউ যদি মারা যায়, তাহলে দাফন কাফনের দ্রুত ব্যবস্থা করতে হবে, দেরি করা যাবে না। আরেকটা হলো, পাপ করে ফেললে এই পাপ নিয়ে বসে থাকা যাবে না, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। ভাইয়েরা আমার, তওবা করার শর্ত আরোপ করেছেন আলেম ওলামারা, 5টি শর্ত আরোপ করেছেন। এই শর্তে যদি আপনি তওবা করেন, তাহলে তওবা কবুল করে নেবেন কে? তওবা কবুল করবেন কে? 1 নাম্বার হলো পাপের স্বীকৃতি দেওয়া। বলতে হবে, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী আর নাই। মুখে স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে। শর্ত নাম্বার 1 গেল। শর্ত নাম্বার 2, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। পাপের জন্য লজ্জিত হতে হবে। কি হতে হবে? পাপের জন্য লজ্জিত হতে হবে। এরপরে 3 নাম্বার শর্ত হলো, পাপ বন্ধ করে দিতে হবে। আপনি যেই পাপ করতেছেন, সেই পাপটা স্টপ, বন্ধ করে দিতে হবে। 4র্থ নাম্বার শর্ত হলো, পাপের প্রতি ঘৃণা করতে হবে। কি করতে হবে? ঘৃণা করতে হবে। 5ম নাম্বার শর্ত হলো, ওয়াদা করতে হবে যে বাকি জীবনে আর এই পাপ আমি আর করব না। এই 5টি শর্তের আলোকে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তওবা কবুল করে নিয়ে নিষ্পাপ বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন ফাইনাল, অবশ্যই। শুধু তওবা কবুল করে গুনাহ ক্ষমা করবেন না, বরং জীবনে যত পাপ করছেন সব পাপ আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন আল্লাহু আকবার। বলেন, এটা কি বললেন? সারা জীবনে এত অপরাধ করছি, এই অপরাধ আল্লাহ তাআলা নেক দিয়ে পরিবর্তন করবেন। এটা কি করে? এটা আমার কথা? আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা পাপ করেছ, তোমরা তওবা করো, ঈমান আনো, নেক আমল করা শুরু করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আমি তোমার যত সাইয়্যাত আছে, তোমার যত পাপ আছে, সেই পাপগুলোকে আমি হাসানাত দিয়ে, নেক দিয়ে আমি তোমাদের পরিবর্তন করে দিব। আল্লাহু আকবার। টেনশন আছে নাকি? টেনশন আছে, তবে শর্ত হলো পাপ ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত আলোচনা, হুজুর আসলেই ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার করার দরকার আছে না নাই? সব সময় আমাদের নবী ইস্তিগফার করতেন, শুধু টয়লেট ব্যতীত। টয়লেটে বের হয়ে তিনি বলতেন গুফরানাক, সুবহানাল্লাহ করি। তিনি বলতেন কি? গুফরানাক, আমি ক্ষমা চাই আল্লাহ। গুফরানাক মানে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ করি। গুফরানাক মানে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহর নবী টয়লেট ছাড়া সব সময় তিনি ইস্তেগফার করতেন। বলেন আল্লাহু আকবার। সব সময় ইস্তেগফার করার দরকার আছে না নাই? সব সময় যারা ইস্তেগফার করে, আল্লাহর নবী বলেছেন সে বিপদ থেকে মুক্তি পাবে, তার উপর কোনো বিপদ আসবে না। বলেন সুবহানাল্লাহ। সব সময় যে ইস্তেগফার করে, তাকে আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের টেনশন আছে না নাই? দুশ্চিন্তা আছে না নাই? আমাদের কত ধরনের টেনশন, টাকার টেনশন, আমাদের ঘুমানোর টেনশন, অসুখের টেনশন, সন্তানাদের টেনশন, আমাদের জাহান্নামের টেনশন, কবরের টেনশন, কত টেনশন আছে, আছে না নাই? আল্লাহ বলেন যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার টেনশন দূর করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। কেউ যদি সব সময় ইস্তেগফারের সাথে জড়িত থাকে, আল্লাহ তাআলা তাকে মনের অজান্তেই রিজিকের ব্যবস্থা করে দেবেন। আমরা রিজিকের জন্যই তো পাগল, কথা বলেন ঠিক কিনা? রিজিক তালাশের জন্যই তো আমরা এত বেপরোয়া হয়ে পড়েছি। দুনিয়ার যা কিছু করার দরকার সব করি, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আমি রিজিকের ব্যবস্থাও করে দেব, সুবহানাল্লাহ। এরপরে তাদের উপর কোনো ধরনের আযাব আসবে না। যারা সব সময় ইস্তেগফার করবে, তার উপর কোনো আযাব আসবে না। আল্লাহ বলেন ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, সুবহানাল্লাহ। যারা সব সময় ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাদের উপর কোনো ধরনের আযাব দেন না, সুবহানাল্লাহ করি। সর্বশেষ ফজিলত যারা ইস্তেগফারের, যে সব সময় ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়ার পরিভাষা কি বুঝেন? মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি দোয়া করলে পরে সাথে সাথে কবুল করে নেবেন। কে? সুবহানাল্লাহ। ওই লোকটা হাত তুলে দোয়া করতে দেরি, কিন্তু তার দোয়া কবুল হতে দেরি নাই, সুবহানাল্লাহ। যে কোনো দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন, সুবহানাল্লাহ পড়ি। ভাইরা আমার, আমাদের পৃথিবীতে প্রসিদ্ধ 4টি মাযহাব আছে। হানাফি, শাফিঈ, মালিকি, শেষটা হলো হাম্বলি, ঠিক কিনা? হাম্বলি মাযহাবের যিনি ধারক এবং বাহক, প্রতিষ্ঠাতা আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ পড়ি। এই আহমদ ইবনে হাম্বল তিনি ছিলেন মুহাদ্দিসুদ দাহর, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তার একটি কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। এই কিতাবের মধ্যে 40,000-এরও বেশি হাদিস রয়েছে, সুবহানাল্লাহ। তাকবারে দিয়া হইলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6 কিতাবের মধ্যে 33,000 হাদিস মাত্র। আর ওনার যে কিতাব, লিখিত কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, সেই কিতাবের মধ্যে 40,000 হাদিস, 40,000-এরও বেশি হাদিস, সুবহানাল্লাহ। তার গোটা জীবনটা হাদিস সংগ্রহের কাজে লাগিয়ে দিয়েছেন। একদিন তিনি বের হলেন হাদিস সংগ্রহের জন্য। হঠাৎ করে এক মসজিদের মধ্যে রাত্র হয়ে গেল। তিনি মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। এরপরে তিনি কাতা বিছিয়ে বসে পড়লেন, হাদিস পড়া শুরু করে দিলেন। তিনি নিয়ত করেছেন এই মসজিদে থাকবেন,
ফজরের নামাজ পড়ে এরপরে বের হবেন, কারণ বাহিরে ঠান্ডা। তখন মসজিদের দারওয়ান এসে বলে, মুরব্বী সাহেব মসজিদে থাকা যাবে না, বের হন। বাবা একটু আমাকে সুযোগ দাও, বাহিরে ঠান্ডা, আমি তো দুর্বল মানুষ, আমি বুড়া মানুষ, কিভাবে আমি এ রাতটা খাটাবো, আমার একটু সুযোগ দাও, আমি এই মসজিদের ফজরের মুসল্লি, আমার একটু সুযোগ দাও। সেই দারওয়ান বলে, না মসজিদে থাকা যাবে না, যদি না বের হন গলায় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেব। চিনতে পারে নাই, মুহাদ্দিসকে চিনতে পারে নাই, আহমদ ইবনে হাম্বলকে, কপাল পোড়া। তখন কি করবেন, আহমদ ইবনে হাম্বল তিনি গাড়ি নিয়ে বের হয়ে গেলেন। কিছু দূর যেতেই একটি বাজার দেখা গেল, বাজারের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে। একজন যুবক খাব্বাস, রুটির দোকানদার, সে রুটি বিক্রি করে, যুবক মানুষ শাবাব। সে ওই জায়গাতে গেলেন, মুহাদ্দিস ইয়া বললেন, হ্যাঁ যুবক, তোমার চুলার কাছে যদি আমি আগুনটা পাই আর সারা রাত এখানে হাদিস পড়ে কাটিয়ে দিই, তাহলে তোমার কোনো অসুবিধা হবে? যুবক বললেন, না আহলান ওয়া সাহলান, কোনো অসুবিধা নেই, আপনি এখানে রাত কাটাতে পারেন, কোনো অসুবিধা হবে না আমার। তখন মুহাদ্দিস বসে পড়লেন। আহমদ ইবনে হাম্বল, স্মরণ আছে তো ঘটনা, মুহাদ্দিস তিনি বসে পড়লেন, হাদিস অধ্যয়ন করা শুরু করে দিলেন। আর তিনি দেখতেছেন এই যুবকটা বারবার রুটির খামির বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি চুলার মধ্যে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, টাকা ক্যাশ বক্সে রাখে আর বলে আস্তাগফিরুল্লাহ। মুহাদ্দিস চিন্তা করলেন ব্যাপার কি, বারবার সে আস্তাগফিরুল্লাহ পড়ে। তখন তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কেন বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো? তখন যুবকটা উত্তর দিল, হ্যাঁ শায়েখ, মুরব্বী, এটা আমার চিরাচরিত আমল, আমি সবসময় ইস্তেগফার পড়ি, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করেছেন। তখন মুহাদ্দিসুদ দাহর আহমদ ইবনে হাম্বল কোশ্চেন করলেন, প্রশ্ন করলেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। তুমি যাই দোয়া করো সব কবুল করে নেন আল্লাহ? হ্যাঁ আমি যা দোয়াই করি সব দোয়া আমার আল্লাহ তাআলা আমার কবুল করে। আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল, তবে একটা দোয়া বাকি রয়ে গেছে, কেন যে আমার আল্লাহ আমার এই দোয়াটা কবুল করতেছেন না? তখন মুহাদ্দিসের কৌতূহল আগ্রহ আরো বেড়ে গেল, তোমার সেই দোয়াটা কি, তোমার সেই পাওয়াটা কি, চাওয়াটা কি? তখন যুবক উত্তর দিল, ও মুহাদ্দিস, আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আমি শুনেছি এই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হলো আহমদ ইবনে হাম্বল, তিনি নাকি সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস এই যুগের। আমি তার সাথে সাক্ষাতের জন্য আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি, তার হাতে হাত রেখে আমি মুসাহাফা করব, তার কপালে আমি চুমু দিব, আল্লাহর কাছে আমি অনেক দোয়া করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়াটা কেন জানি কবুল করছেন না। আল্লাহু আকবার। মুহাদ্দিস তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না, যুবককে বললেন, হে যুবক, আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাতের জন্য তার দরবারে তোমার যেতে হবে না, আহমদ ইবনে হাম্বল তোমার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য স্বয়ং মুহাদ্দিস তোমার দরবারে হাজির হয়ে গেছে। তখন যুবক আর নিজেকে ধরে রাখতে পারলো না, যুবক জড়ায়া ধরলেন, চুমু খেলেন, এরপরে বললেন, আহমদ ইবনে হাম্বল, মুহাদ্দিস সাহেব, আল্লাহ তাআলা আমার জীবনের বাকিটুকু যে দোয়াটা আল্লাহ তাআলা এটাও কবুল করেছেন, আমার জীবনে আর কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, আমার সব চাওয়া পাওয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে সব সময় যদি তওবা ইস্তেগফার পড়ে, সব সময় ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নেবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা সব সময় কি করব? ইস্তেগফার করব। ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, অনেকগুলো বাক্য শিক্ষা দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে ছোট যে ইস্তেগফার সেটা হলো আস্তাগফিরুল্লাহ। আমরা কি এটা পারি না? পারি না? ছোট্ট একটি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এর অর্থ হলো, হে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই,
আমরা একটু বলি আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলি আস্তাগফিরুল্লাহ। আরেকটি ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন, কেউ যদি যুদ্ধ থেকে পলায়ন করে তাহলে সে বড় ধরনের কবিরা গুনাহ করে। আকবারুল কাবাইর, যুদ্ধ থেকে পলায়ন করা বড় ধরনের অপরাধ। কেউ যদি এরকম অপরাধ করে আর এই ইস্তেগফার করে তাহলে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা ইস্তেগফার আছে, ইস্তেগফার এটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সমস্ত ইস্তেগফারের রাজা, সম্রাট, সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহর নবী বলেন, এই ইস্তেগফার কেউ যদি পাঠ করে, রাতের বেলা যদি পাঠ করে আর এই রাতে যদি সে মারা যায় তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর দিনের বেলা, সকালবেলা কেউ যদি পাঠ করে আর দিনের বেলা যদি ওই লোকটা মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার আপনাদের শেখার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমরা সব কিছু দুনিয়ার কাজকর্ম সব শিখতে পারি, সব জানতে পারি শত চেষ্টা করে হলেও, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমাদের কোনো চেষ্টা নাই। কথা ঠিক কিনা? আমরা মরণ থেকে বাঁচার চেষ্টা করি। পৃথিবীর কোনো মানুষ মরণ থেকে বাঁচার কোনো রাস্তা পাইছে? কিন্তু জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আছে না নাই? কিন্তু সেই জাহান্নাম থেকে বাঁচার কোনো চেষ্টাও আমাদের নাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা তার হাবিবকে ইস্তেগফারের জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, আপনার রবের প্রশংসা তাসবিহ পাঠ করুন এবং আপনি আপনার রবের কাছে ইস্তেগফার করুন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অর্ডার করেছেন, তার হাবিবকে দার কোনো গুনাহ নেই। তাহলে আমাদের কি করার দরকার? ইস্তেগফার করার দরকার আছে না নাই? সব সময় আমরা ইস্তেগফার করব ইনশাআল্লাহ। এরপরে জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ পড়ি। তোমরা যদি আমার জিকির করো, আল্লাহ বলেন, তোমরা যদি আমার জিকির করো তাহলে আমিও তোমাদের জিকির করব। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি একা একা আমার জিকির করো তাহলে আমি আল্লাহ একা একা তোমার জিকির করব। তোমরা যদি এরকম সমাবেশে, এরকম সম্মেলনে আমার জিকির করো তাহলে এর চেয়েও শ্রেষ্ঠ এক সম্মেলনের মধ্যে আমি তোমাদের জিকির করব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিকিরের পদ্ধতি আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। জিকির কিভাবে করতে হয়। আমাদের দেশে জিকির আছে না নাই? জিকিরের মধ্যে লাফালাফি আছে না নাই? জিকির করতে করতে সান্দার মধ্যে উঠা যায়, এরকম আছে না নাই? কিন্তু আমার আল্লাহ কিভাবে জিকির করার জন্য শিক্ষা দেন একটু জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ বলেন, তোমার রবের জিকির করো। ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, তোমার অন্তরে নীরবে, নির্জনে, ভয়ের সাথে, বিনয়ের সাথে। ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল, উচ্চ আওয়াজের পরিবর্তে নিম্ন আওয়াজে। কিন্তু আমরা চিৎকার দিয়ে জিকির করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কিভাবে জিকির করার কথা? নিম্ন আওয়াজে, নিচু আওয়াজে, ভয়ের সাথে, বিনয়ের সাথে, ইখলাসের সাথে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে জিকির করার জন্য। কিন্তু আমরা জিকির করতে করতে যিনি জিকির পরিচালনা করেন তার উপরে গিয়ে হইরা যায়। আছে না নাই? এটা করা যাবে? আফদালুদ যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বুল আলামিন আল্লিমনি কালিমাতান আদউ বিহা। হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দিন
এমন একটি দোয়া শিক্ষা দেন যার মাধ্যমে আপনাকে আমি ডাকবো। কে প্রশ্ন করছে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলো। তখন আল্লাহ বলেন, মুসা তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি প্রশ্ন করলাম কি আর আপনি উত্তর দিলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ তো জাতীয় জিকির, আন্তর্জাতিক জিকির, এটা তো সবাই জানে, এই জিকির আমি নিব কেন? আমি তো চাইছিলাম স্পেশাল একটা জিকির। আল্লাহ বলেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহর সে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে না। যার শেষ লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়ি। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ এখন ভিক্ষার গুলি হয়ে গেছে। কি হয়ে গেছে? যারা ভিক্ষা করে ফকির এরা লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া মায়ের কাছে চায়, আছে না নাই? কিন্তু জানে না এটা যে একটা বিপ্লবী বাণী। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো বিধানদাতা, হুকুমদাতা, নেই কোনো আইনদাতা, সংবিধান রচয়িতা আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এটা একটা বিপ্লবী বাণী। আপনারা শুনেছেন সাইয়্যিদ কুতুব শহীদের নাম শুনেছেন। তিনি বুঝেছিলেন কালিমার অর্থ। তিনি একটি কিতাব লিখেছেন, একটি তাফসির লিখেছেন, তাফসির ফি জিলালিল কোরআন। তার এই তাফসির পড়ে শত শত হাজার হাজার যুবকেরা ইসলামী আন্দোলন খুঁজে পেয়েছে। তারা বলল যে সৃষ্টি তার, আইন চলবে শুধু তার। তারা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের কোনো আইন পৃথিবীতে চলতে পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, পৃথিবীতে একমাত্র চলবে আল্লাহর আইন। কথা বলেন ঠিক কিনা? এই সাইয়্যিদ কুতুব তাকে সাইয়্যিদ কুতুব শহীদ, ওনাকে শেষ মুহূর্তে ফাঁসির কাস্টে ঝোলানো হলো। ফাঁসির আগে জেলখানার নিয়ম অনুযায়ী তাকে তওবা করানো হবে, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিয়া করা হবে। তখন জেলের একজন ইমাম সাহেব এসে বলল, সাইয়্যিদ কুতুব আপনাকে কালিমা পড়তে হবে। তখন শহীদ কুতুব বললেন, ও ইমাম তুমি আমার কালিমা শেখাইও না, আমি কালিমা খুব ভালো করেই জানি। যেই কালিমা তালিম দেওয়ার জন্য তোমাকে সরকার বেতন দেয়, টাকা দেয়, আর সেই কালিমা ব্যাখ্যা করার জন্য আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। আল্লাহু আকবার। তাহলে তোমার কালিমা আমার কালিমা এক নয়। কথা বলেন ঠিক কিনা? ইমানে পার্থক্য আছে না নাই? কালিমায় পার্থক্য আছে না নাই? ভাইয়ের আমার, এজন্য ঈমান রাখতে হবে, শক্তিশালী ঈমান। আর কালিমার অর্থ ঠিক মতো বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? কালিমা আমরা তো শুধু কালিমা জিকির হিসাবে চিনি, কালিমা তো আমরা শুধু এই বিকারগুলি হিসাবে চিনি। কিন্তু কালিমার অর্থ বুঝেছিল সেই কুফফাররা, কুরাইশের কুফফাররা কালিমার অর্থ বুঝেছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহাম্মদকে তিনি নবী হিসেবে তারা মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কালিমার অর্থ বুঝতে হবে। আর সর্বশ্রেষ্ঠ জিকির হলো কালিমা। বলেছিলাম 4টা বিষয়ে কথা বলবো: তাওবা, ইস্তেগফার, জিকির এবং দোয়া। দোয়া হলো মুখলে ইবাদত, দুআউ মুখলে ইবাদত। দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। আর দুআউ সিলাহুল মুমিনিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার, অস্ত্র। বলেন সুবহানাল্লাহ। যারা দোয়া করে না এদের প্রতি আল্লাহ রাগান্বিত হন। যারা আল্লাহর কাছে চায় না তার প্রতি আল্লাহ রাগান্বিত হন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, তিরমিজির হাদিস, মাল্লাম ইয়াসআলিল্লাহু ইয়াগদিবু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না তার প্রতি আল্লাহ রাগান্বিত হন। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের কাছে আপনি ওনার কাছে বারবার প্রতি সপ্তাহে যদি আপনি 1000 টাকা চান, আমি একটু সমস্যা করেছি, একটু 1000 টাকা দিন, দিলেও এরপরে সপ্তাহে যদি আবার যান দিল, পরের সপ্তাহে যদি যান দেখবেন রাগ করবে। কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর কাছে যদি বারবার চান, আমার আল্লাহ রাগ করবে? আমার আল্লাহ রাগ করবে না। সুতরাং আমাদেরকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সব সময় চাইতে হবে। অনেক আলোচনা ছিল, যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময়, আমাদের প্রধান মেহমান উনি এসে গেছেন, আর আপনাদেরও ধৈর্য নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি আলোচনা সংক্ষিপ্ত করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের যে আলোচনা করেছি
এই আলোচনা আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আলোচনা বোঝা এবং আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করুন। সবাই বলি আমিন। আমরা যেন আল্লাহর পরিপূর্ণ হেদায়াত পেতে পারি এবং ঈমান নিয়ে দুনিয়াতে বসবাস করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হাদা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।